দুনিয়াদার মানুষেরা দুনিয়াকে পাগল হয়ে আছে, দুনিয়াতে মগ্ন হয়ে আছি। আজ দুনিয়া করে আমরা পাগল হয়ে আছি, দুনিয়াতে মগ্ন হয়ে আছি। এক বাকে দুনিয়াতে ছাড়াও এ দুনিয়া মুসাফির খানা, কবে হব মঞ্জিল রওয়ানা। এই মুসাফির খানা ছেড়ে চলে যেতে হবে, মুসাফির খানা ছেড়ে আজ আমাকে বিদায় নিতে হবে, আজ দুনিয়াতে আমাকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দিদেরকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার বান্দা বান্দিরা এ দুনিয়াকে পাগল হয়ে যেও না, দুনিয়াতে মগ্ন হয়ে যেও না। আল্লাহ পাক সকলকে আল্লাহ পাক নবী কবর লাভ করাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে নবী কবর লাভ করাবে। সেদিন আমার সম্মুখে হাজির হয়ে যাবে, আমার সামনে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে আমার বান্দারা আমার বান্দিরা দুনিয়াতে পাগল হয়ে যাস না, দুনিয়াতে মগ্ন হয়ে যাস না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সহি সালামতের সাথে বান্দাকে আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে কেঁদে বজরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে জানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক বলে দিয়েছিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক কোরআন মাজিদ জানিয়ে দিলাম, কোরআন মাজিদ জানিয়ে দিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক আমার ফুরকানকে কোরআন মাজিদকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিলাম। এই লিপিবদ্ধ করার সাথে সাথে আমি আল্লাহ পাক এক বাক্যে বান্দাকে বান্দির জন্য আমি আল্লাহ পাক আসান করে দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য আসান করে দিলাম। আমার বান্দারা আমার বান্দিরা পাগল যেছে পাগলে যাবি, ওই সময় দিল্লির জামা মসজিদ ইমাম সম্রাট শাহজাহান এক বাক্যে কানতে কানতে মদিনার মসজিদে দিল্লির জুমা মসজিদের সম্মুখে হাজির দিয়েছেন। দিল্লির জুমা মসজিদের সম্মুখে হাজির দেওয়ার সাথে সাথে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন আমাকে ডাক দেবেন, কখন আমাকে উঠিয়ে নেবেন। আমি আপনার দরবারে ইকরার করতে চাই, আমি জানতে চাই আমাকে কখন উঠায় নেবেন, কখন আমাকে তুলে নেবেন। আল্লাহ পাক বলেছেন হে বাদশা সম্রাট শাহজাহান তুমি কেঁদো না, আল্লাহ পাক তোমাকে এমন সময় ভিতরে উঠিয়ে নেওয়া হবে যে দিনটা হচ্ছে মাহে মুহররম আশুরার দিন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরার দিন হবে, ওই দিনটার ভিতর থেকে বান্দাকে উঠিয়ে নেওয়া হবে। বান্দাকে যখন তুলে নেওয়া হচ্ছে বান্দা দাঁড়িয়ে আছেন, ওই সময় বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন আমাকে উঠাই নেবেন, কখন আমাকে তুলে নেবেন। আমি আপনার দরবারে এক বাক্যে কানতে চাই, বলতে চাই। আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা হে আমার বান্দিরা বেশি সময় করে কাঁদিস না, বেশি সময় মোনাজাত করিস না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সহি সালামতের সাথে আমি আল্লাহ পাক উঠিয়ে নিব, জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে সম্রাট শাহজাহান আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। আল্লাহ পাক বলেছেন হে বাদশা সম্রাট শাহজাহান আমি আল্লাহ পাক তোমাকে নির্জন সময় উঠাই নেব। হে বাদশা সম্রাট শাহজাহান তুমি কেঁদো না, বেশি সময় কান্নাকে করো না, বেশি সময় আকুল হয়ে যেও না। আমি আল্লাহ পাক তোমাকে তুলে নেব। ওই সময় বাদশা সম্রাট শাহজাহান বলেছিলেন আল্লাহ তাআলা
আল্লাহ পাক কখন আমাকে উঠাই নেবেন, কখন আমাকে তুলে নেবেন, ওই সময়ের ভিতরে আল্লাহ পাক আমাকে সহি সালামতের সাথে আল্লাহ পাক আমাকে জানো দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে নেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে নেবে। ওই সময় সম্রাট শাহজাহান বাদশার দরবারে কান্নাকাটি করার পর আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আমার বাদশাকে হে ফেরেশতারা জনমের মতন বাদশা সম্রাট শাহজাহানকে জানটা কবজ করে নিয়ে নাও, জানটা বার করে নিয়ে নাও। জানটা বার করার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলে দিয়েছিলেন, হে বাদশা সম্রাট শাহজাহান তোমাকে এক বাক্যে আমি জানিয়ে দিলাম, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সহি সালামতের সাথে এক বাক্যে দাঁড়িয়ে আছি। আমি এক বাক্যে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ পাক দরবারে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক দরবারে দাঁড়াবার সাথে সাথে আল্লাহ পাক বলেছিলেন, হে বাদশা সম্রাট শাহজাহান তুমি কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক তোমাকে ঠিক টাইমে সহি সালামতের সাথে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে ঠিক টাইমের ভিতরে আল্লাহ পাক তোমাকে উঠিয়ে নেবে, কিছুই হবে না। সেদিন কেউ দাঁড়িয়ে থাকবে না, কোনো কথা হবে না। এক বাক্যে সম্রাট শাহজাহান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন আমাকে উঠাই নেবেন, কখন আমাকে উঠাই নিয়ে নেবেন, আমরা কিছু জানি না গো। আল্লাহ বলে দিয়েছিলেন, হে বাদশা সম্রাট শাহজাহান তোমাকে এক পাকে উঠাই নেব আমি আল্লাহ পাক সহি সালামতের সাথে আল্লাহ পাক তুলে নিয়ে নেবে। এক বাক্যে সম্রাট শাহজাহান ওই সময় কেঁদেছে, আল্লাহ কখন আমাকে উঠাই নেবেন, কখন আমাকে তুলে নেবেন। আল্লাহ পাক বলেছে, বাদশা ফজরের সময় আমি আল্লাহ পাক তোমাকে তুলে নেব। ওই সময় দাঁড়িয়ে আছেন বাদশা সম্রাট শাহজাহান ঘরের ভিতরে শুয়ে পড়েছেন। বাদশাকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করুণা করে দয়া করে আল্লাহ পাক তুলে নিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে বাদশা সম্রাট শাহজাহান তোমাকে উঠাই নেব, তোমাকে তুলে নেব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। বাদশাকে দুনিয়ার বুক থেকে আমি আল্লাহ পাক এবার থেকে উঠাই নেব। ওই সময় সম্রাট শাহজাহান এক বাক্যে বলছিল, আল্লাহ পাক কখন আমাকে উঠাই নেবে। আল্লাহ বলেছিল, বাদশা সম্রাট শাহজাহান তোমাকে এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ পাক উঠিয়ে নেব। এক বাক্যে সম্রাট শাহজাহানকে আল্লাহ পাক বলেছিলেন, হে বাদশা সম্রাট শাহজাহান তোমার ভিতর থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুহূর্তের ভিতরে উঠাই নেব, এই মুহূর্তের ভিতরে নেব। বাদশা সম্রাট শাহজাহানকে আল্লাহ পাকের ফেরেশতা উঠিয়ে নিয়েছেন। সকলে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বাক্যে বলেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার বাদশা সম্রাট শাহজাহান তোমরা কেউ কেঁদো না, কেঁদো না, তোমরা কেউ কেঁদো না গো, কেঁদো না, বিশ্বময় কথা বলো না। আল্লাহ পাক তোমাকে আমাকে ঠিক টাইমের ভিতরে একই সাথে উঠাই নেবেন, একই সাথে আল্লাহ পাক তোমাকে আমাকে তুলে নিয়ে নেবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে বাদশা সম্রাট শাহজাহান আমি আল্লাহ পাক
তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক কোরআন মাজিদ জানিয়ে দিয়েছি, আমি আল্লাহকে বান্দাকে আমি আল্লাহ পাক ঠিক টাইমে ভিতর উঠাই নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নবী আসে আসে নবী করুণার রবি, ব্যতীত হিয়া শান্তি রবি, ধরার ধুলি মহানবী আসে নব উল্লাসে, শুধু নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহর পিয়ারা রাসূল, মরা গাছে আজ ফুটিয়াছে ফুল, সব বেদনার হলো নির্মূল, যাতনা বেদনা নাশে, শুধু নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, সন্ধ্যা দেখি ওমর হুজুরের কথা শুনেছে, তামাম ওলামা হযরতের কথা একের পর এক সকলে বলেছেন, সকলেই কথা শুনেছে। আমি নগণ্য খাদেম মোহাম্মদ বাহারুল ইসলাম, আমার কথা শোনার জন্য গুটি কত মানুষ বসে আছে। এই বসে থাকাটা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া গুজারি করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে বলে, দয়া হয়েছে বলে, করুণা হয়েছে বলে সে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আজ আমাকে আপনাকে কিছু সময়ের জন্য একটুখানি তৌফিক দিয়েছেন নবীওয়ালা জলসার ময়দানে বসে থাকার জন্য। নবীওয়ালা জলসার ময়দানে আল্লাহ পাক বলেছেন, হে বান্দা বান্দিরা, দুনিয়াতে পাগল হয়ে যাস না, দুনিয়াতে মগ্ন হয়ে যাস না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সহি সালামতের সাথে তোদেরকে রেখে দেবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন। আমি আল্লাহ পাক যাদেরকে যে অবস্থাতে দুনিয়াতে উঠিয়ে নেব, আমি আল্লাহ পাক তাদেরকে ওই অবস্থাতে আমি আল্লাহ পাক তুলে নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিকে এক বাক্যে জানিয়ে দেওয়া হয়েছে,
এক বাকি বলা হয়েছে, হে আমার বান্দা, আমার বান্দিরা, দুনিয়া তুমি মগ্ন হয়ে যাস না, দুনিয়া তুমি পাগল হয়ে যাস না। দুনিয়া তুমি মগ্ন হয়ে গিয়ে পাগল হয়ে গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুহূর্তের ভিতরে তো উঠাই নেবে। হে বান্দা বান্দিরা, আল্লাহ পাকের দরবারে এক বাক্যে ইকরার করতে থাকো, স্বীকার করতে থাকো আল্লাহ পাকের দরবার। আল্লাহ পাক জানি না কোন মুহূর্তের ভিতরে কোন অবস্থাতে আমি আল্লাহ পাক কি করেছি, ওই অবস্থাতে আমি আল্লাহ পাক উঠিয়ে নেব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার বান্দা আমার বান্দিরা, হে বান্দা বান্দিরা, দুনিয়া তুমি পাগল হয়ে যাস না, দুনিয়াতে মগ্ন হয়ে যাস না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক কোরআন মানে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ফুরকানে জানিয়ে দিলাম, বান্দার জন্য সহি সালামতের সাথে এক বাকি রেখে দেয়া হবে। বান্দা কি? বান্দার জন্য এক বাক্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে পাগল হয়ে যেওনি, দুনিয়াতে পাগল হয়ে যেওনি। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনটাকে আকারাকুল মখলুকাত করে, আশারুল মুবাশশিরা করে দুনিয়া জমিনটাকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? আল্লাহ পাক দুনিয়াটাকে সহ্য সাহিত্য করে রাখতে পারেন না? নিশ্চয়ই আল্লাহ পাক পারেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছে, আমার বাচ্চা সম্রাট শাহজাহান যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়াতে বিদায় নেবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক যে কোরআন মাজিদের বিনিময় আমি আল্লাহ পাক আরশ আজিমকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পাক ইকরার করেছিলাম, আমি বান্দার বান্দিকে আমি আল্লাহ পাক সহি সালামতের সাথে রেখে দেব। হে বান্দা বান্দিরা, দুনিয়াতে পাগল হয়ে যাস না, দুনিয়াতে মগ্ন হয়ে যাস না। আমি আল্লাহ পাক ওই জমিনটাকে আশরাফুল মখলুকাত করে পাঠাই দিয়েছি। হে বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মনের মতন মানুষ করে পাঠাই দিয়েছি। হে দুনিয়াদার মানুষেরা, হে দুনিয়াদার মানুষেরা, দুনিয়াতে পাগল হয়ে যাস না, দুনিয়াতে মগ্ন হয়ে যাস না। আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দরবার আমরা কিনেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন আমাকে উঠিয়ে নেবেন, কখন আমাকে তুলে নেবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক কোরআন মাজিদ জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ কোরআন মাজিদ অনুপাতে বান্দা বান্দিকে দুনিয়াতে উঠিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে বান্দা, সম্রাট শাহজাহান যখন বিদায় নিয়ে চলে গেছেন, হুজুরের লাশ মোবারকটাকে যখন গোসলটা দেওয়া হয়ে গেল, গোসল দেওয়ার পরেতে হুজুরের লাশ মোবারকটাকে জানাজা নামাজ পড়ানো হবে। হুজুরের জানাজা নামাজের জন্য লাইন দেওয়া হয়েছে। ওই সময় বড় বড় আলিমরা বলেছিল, হে বাচ্চা কে আছো গো, কে আছো গো, বাচ্চা আছে, কে আছে,
কে আছেন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা দাঁড়িয়ে আছেন, একবার বলতে পারো আল্লাহর ওলি জানাজা নামাজটা ওই ব্যক্তি পড়াবেন, ওই ব্যক্তি আদায় করাবেন। আল্লাহ পাকের দরবার হাজির দিয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেছিল, হে আমার বান্দা, আমার বান্দিরা, দুনিয়াতে মগ্ন হয়ে যেও না, দুনিয়াতে পাগল হয়ে যেও না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ঠিক টাইমের ভিতরে সহি সালামতের সাথে আমি বান্দাকে যা উঠিয়ে নিয়েছি, আমি আল্লাহ দুনিয়াতে তেমন পর্দা নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দাকে যখন উঠিয়ে নিয়েছি, বান্দা যখন তুলে নিলাম, বান্দা কি বন্দিগিটা বরবাদ হওয়ার সাথে সাথে, বেকার হওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দাকে বান্দিকে উঠিয়ে নিব। এক বাকে জানিয়ে দেওয়া হয়েছিল, এক বাকে বলা হয়েছিল, আল্লাহ পাক, আল্লাহ তাআলা কখন আমাকে উঠাই নেবেন, কখন আমাকে তুলে নেবেন। আল্লাহ পাক দরবার হাজির দিয়ার সাথে সাথে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবার কত কান্না কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবারে হাজির দিয়ার সাথে সাথে, হাজির দিয়ার সাথে সাথে এমন সময় আল্লাহ পাকের দরবার হাজির দিয়ার সাথে সাথে কত কান্না কেঁদেছিলেন। ওই সময় কাঁদতে কাঁদতে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা কেউ জানাজা নামাজ পড়াতে পারল না। আল্লাহর ওলি ওই সময় জানাজা নামাজকে পড়াবে, হুজুর জানাজা নামাজকে আদায় করাবে। আল্লাহ পাকের ওলিকে একা একা জানাজা নামাজ আদায় করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাকের ওলিকে একা একা জানাজা নামাজ পড়ানো হয়ে গেছে। দল দল করে জানাজা নামাজ পড়ছে, দল দল করে নামাজ পড়ার সাথে সাথে ওই সময় হুজুর যখন দাফনের ব্যবস্থা করা হলো মদিনার মসজিদে, এক বাক্যে দাঁড়িয়ে আছেন, এক বাক্যে কাঁদছে আমার আব্বা জান, ভাই জানে মদিনার মসজিদ নববী শরীফের পাশে হুজুরের জানাজা নামাজটা যখন আদায় করা হয়ে গেছে, আদায় করার সাথে সাথে সকলে পড়ে নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি জানাজা নামাজ শেষ মুহূর্তে হয়ে গেছে, জানাজা নামাজ শেষ হয়ে গেল, পড়া হয়ে গেছে। হুজুরের জানাজা নামাজ শেষ হওয়ার পরে এক বাকে দাঁড়িয়েছিলেন, এক বাকে তারা বলেছিলেন হুজুরের জানাজা শেষ হয়ে গেছে, হুজুরের জানাজা নামাজ আমরা পড়ে নিয়েছি, আমরা কেউ দাঁড়াতে পারবো না। হুজুরের জানাজা নামাজের জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। হুজুরের জানাজা নামাজটা এক বাকে আমরা আদায় করে নিলাম। হুজুরের জানাজা নামাজটাকে আদায় করার সাথে সাথে এক বাকে মদিনার রওজা পাক জান্নাতুল বাকিয়া, জান্নাতুল বাকিয়ার পাশে হুজুরের জানাজা নামাজটা শেষ হয়ে গেছে। আমার স্বামীর আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, হে জগৎবাসীরা, বাদশাহ সম্রাট শাহজাহানকে হুজুর যখন দাফন হয়ে গেল, কবরস্থান হয়ে গেল, ওই সময় বলেছিলেন বাদশাহ দলেরা কেউ মাটি দেবে না, কেউ মাটি দিও না, সকলে ঘরে চলে যাও, সকলে বাড়ি ফিরে চলে যাও। এক বাকে আমরা কয়েকটা মানুষের জানাজা নামাজ পড়ালাম, হুজুরের নামাজের শেষে আমরা হুজুরের দাফনের ব্যবস্থা আমরা নিজেই করে দেব। ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাক্যে বাদশাহ সম্রাট শাহজাহানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের দাফনের ব্যবস্থা করে দিয়েছেন।
দাফন করার সাথে সাথে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন, এমন কান্না কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে, এমন কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক বলেছেন, হে মা ফাতেমা এমন করে কেঁদো না, এমন করে আকুল হয়ে যেও না, এমন করে বাকুল হয়ে যেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে সহি সালামতের সাথে দুনিয়া থেকে আল্লাহ পাক পর্দা নিয়ে নেবে। আল্লাহ পাক তোমাকে আমাকে ঠিক টাইমের ভিতর থেকে আল্লাহ পাক এমন সময় এমন টাইমে উঠিয়ে নিবেন, ওই সময় বলছিলেন, হে বাচ্চা তুমি কেঁদো না, কেঁদো না, বিশ্বময় কেঁদো না। ওই সময় বাচ্চা বলেছেন, হে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি কেঁদো না, বিশ্বময় কেঁদো না। কান্নার বিনিময় আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে। আল্লাহ পাক তোমার সঙ্গে আমার সঙ্গে একই সাথে মোলাকাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে একই সাথে মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে দিদার হয়ে যাবে। আমার স্বামী আব্বা জানেরা, আমার বন্ধুগণেরা, আমার মায়েরা, বোনের বেটিরা, হে জগৎবাসী পৃথিবীর মানুষেরা, জীবনটা তৈরি করুন, মানুষের মতন মানুষ হয়ে যান। মানুষ যারা হয়েছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা তারা নিয়েছিলেন, কি শিক্ষা অর্জন করেছিলেন, সে শিক্ষাটা আজ আমি আপনি নিতে পারলাম, আজ আমি আপনি নিতে পেরেছি, নিতে পারি। তাই বলবো আমার আব্বা জান, আমার ভাই জানেরা, গুটি কত মানুষ বসে আছেন, এতটা মানুষকে নিয়ে আমি ওয়াজ নসিহত করতে লজ্জিত হয়ে যাচ্ছি। কার সাথে কি বলবো, কার সম্পর্কে আলোচনা করব, কার সাথে কি আলোচনা করব, এই সবগুলো কথা বলতে বলতে আমার সময়টা শেষ লগ্নর দিকে হয়ে এসেছে, শেষের দিকে হয়ে এসেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া হয়েছে, করুণা হয়েছে, নিদা হয়েছে বলে আল্লাহ পাক এটাই করে নিয়েছেন। আল্লাহ পাক আজ আমাকে আপনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন, সহি সালামতের সাথে জীবন গুজারি করার তৌফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিলাম। কয়েকবার আসুন নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম তওবা নজরাত পাঠ করব। কমিটি সাহাবান বক্তাগণকে মঞ্চে নিয়ে আসুন। ইয়া নবী সালাম। ঠিক আছে, আপে সোন তনে মদিনা মহাবতে ওহিও সাকিনা নূর সে মামুর रेसीना मुश्के से बेहतार पासीना या नबी सालाम। তুমি যে আল্লাহর ও পিয়ারা
মামিনার নয়নের তারা মোদের যে জিগর ও পারা লাও সালাম লিজিয়ে हमारा या नबी सालाम তুমি যে আল্লাহর ও পিয়ারা মামিনার নয়নের তারা মোদের যে জিগর ও পারা লাও সালাম লিজিয়ে हमारा या नबी सालाम तुम्हारी ओसीला दिया कंदीले आदम ओ हावा हईल माबूদের दया कबूल करिलेन दुआ या नबी सालाम তুমি যে আল্লাহর ও পিয়ারা মামিনার নয়নের তারা মোদের যে জিগর ও পারা লাও সালাম লিজিয়ে हमारा या नबी सा